وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها ليبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا হিজবে এলাহি বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত ছাব্বিশতম তাফসীরুল কোরআন মাহফিল 3 দিনের তাফসীরের আজকে শেষের দিন। আমার আলোচ্য বিষয় সূরা কাহফের ধারাবাহিক তাফসীর। গত বৎসর সামান্য কথা আলোচনা করছিলাম, সময়ে যেহেতু সংক্ষিপ্ত সময়, ঘন্টা 6 ঘন্টা সময় থাকে আসার আগ পর্যন্ত, একটা লম্বা বিষয়ের আলোচনা কম সময়ের ভিতরে হয় না। সূরা কাহফের মধ্যে 12টা রুকু আছে। সেই 12 রুকুর মধ্যে তাকিয়া আজকে আপনার সামনে আমি 1 রুকু তেলাওয়াত করলাম। সূরা কাহফ নাজিল হওয়ার পিছনে যে রহস্যটা আছিল, মক্কার কাফিররা মাথার ব্যথা, মক্কার কাফিররা বড় চিন্তিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মূর্তি পূজা এবং বুত পূজারীর অসারতা এবং অযৌক্তিকতা নবীর আলোচনার মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে সময়ে সময়ে মূর্তি পূজা ত্যাগ করিয়া মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই নবীরে বহু ধরনের লালস লেপটা দেখাইয়া কিছুতেই দাওয়াত থেকে বিরত রাখা সম্ভব না। এ কারণে তারা চিন্তা করল, দেখি এই নবীরে আঠাইবার লাগিয়া
কারণ এই নবীর দাবি হইল তার কাছে আসমানি কিতাব আসে, আসমানি ইলিমায়, আসমানি ইলিমায়, ওয়াহির মাধ্যমে আসমানি ইলিমায়। তাই আসমানি ইলিমালারে ধরতে গেলে আরো আসমানি ইলিমালার দরকার, আসমানি ইলিমালারে আটকাইতে গেলে আরো আসমানি ইলিমালার দরকার। এ কারণে তারা চিন্তা করল মদিনার মধ্যে ইহুদি বসবাস করেন। মক্কার কাফিররা চিন্তা করল মদিনার ইহুদি আলিমদের কাছে কিছু মানুষ আমরা ফাটাইয়া এই নবীর সত্যের সততা এটা যাচাই করার দরকার। আর মদিনার ইহুদি আলিমদের কাছ থেকে কোনো মন্ত্র আনিয়া এই আলিমরে সমালবার দরকার। এ কারণে মক্কা থেকে দুইজন মানুষ পাঠাইলা, দুই নেতারে। এক নেতার নাম নজর ইবনে হারিস, আর এক নেতার নাম হইলা গিয়া উকবা ইবনে আবি মুআইদ। এই দুই নেতারে ফাটাইলা মদিনার আলিম উলামাদের কাছে, আহলে কিতাব ইহুদি আলিমদের কাছে। যাওয়ার পরে এরা তাদের দেশের অবস্থা পরিস্থিতি ধরিয়ে তুলল এবং এই মুদ্দাইয়ে নবুয়তের দাবিদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের কাছ থেকে কোনো একটা ফয়সালা আনার জন্য পরামর্শ চাইল। তখন তারা তিনটা প্রশ্ন শিখাইয়া দিল যে এই তিনটা প্রশ্ন করবায়, যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেন তাহলে এই আসমানি ইলমর মালিক, তাহলে এই নবী এ বরহক সত্য নবী। আর যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি উত্তর যদি না দিতে পারেন তাহলে তুমি তাই বুঝে নিবাই এই ব্যক্তি আসলে নবী নয়, এই ব্যক্তি নবুয়তের দাবিদার ভণ্ড নবী। সত্য নবী কি ভণ্ড নবী এইটার পরিচয়ের জন্য তিনটা প্রশ্ন শিক্ষা দিয়া দিল, তারা শিখাইয়া দিল। এরা মদিনাত তাকিয়া মক্কাত আসার পরে তাদের কওমের সামনে এটা ঘোষণা দিল, মদিনা তাকিয়া একটা ফয়সালা লইয়া আইছে। সেই ফয়সালাটা কি? সেই ফয়সালা হইল তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হইল ওইসব যুবকরা কারা যেসব যুবকরা তাদের দেশের মানুষের সাথে বিরোধ পোষণ করিয়া, মতবিরোধ পোষণ করিয়া যারা দেশ ত্যাগ করিয়া বাহিরে চলিয়া গেছিল, এই যুবকরা কারা? দুই নম্বর প্রশ্ন হইল ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত থেকে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ সমস্ত পৃথিবীটা যেন সফর করছিল, জান আয়ত্তে আসিল, সেই ব্যক্তিকে। তিন নম্বর প্রশ্ন হইল রূহ সম্পর্কে, রূহ কি জিনিসটা, রূহ কি জিনিস। এই তিনটা প্রশ্ন নিয়ে যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু তাৎক্ষণিক এই সম্পর্কে কোনো ইলম আসিল না, এই জন্য সময় নিলা, কইলা আগামীকালকে তোমার তন্ডে তার উত্তর দিব। মনের মধ্যে আশা আসিল এটা, আল্লাহ পাকে তো দেখরা আমার সামনে কোন প্রশ্ন আইছে,
তাই আগামীকাল আসার আগে আগেই আল্লাহ পাকে জিবরিলে আমিন ফাটাইবা আর আমার এই প্রশ্নের জবাবগুলো আমারে শিখাইয়া দিবা। ইহুদিদের হাত তাকিয়া আমি সেই প্রশ্নের জবাব দিয়ে আমি উঠিয়ে দেব। কিন্তু আগামীকাল ওহী আসলো না। একদিন 2 দিন করিয়া 15 দিন পর্যন্ত আসমান থেকে জিবরিল আল্লাহ না। কোনো ওহী আসে না। যখন মক্কার কাফিররা বাদর দিন তাকিয়া যখন পরের দিন অপেক্ষা করিয়া যখন আর কোনো উত্তর মিলে না, তখন তারা বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ আর হাসাহাসি আরম্ভ করল। তারা মনে মনে চিন্তা করল, এই তো পাকড়াও খাইছেন, এই তো দোরা খাইলা বুঝু। এ কারণে তারা বড় খুশি। অপরদিকে নবী করিম সাল্লাম বড় চিন্তিত যে আমি তো বাস্তব নবী, আমি তো ঠক নবী নাই, আমি তো ভণ্ড নবী নাই। হইলে আজকে তো আমি লজ্জার মধ্যে পড়লাম, এটাতে কি উদ্ধার কেমনে হয়? আশা আছে আল্লাহর জাতের উপরে আল্লাহ পাকে উদ্ধার করবা। কবি চিন্তিত। এমন অবস্থায় যাইতে যাইতে 15 দিন যখন অতিক্রম করছে, তখন এই সূরায়ে কাহফ নামী সূরা 3 প্রশ্নের জবাব দিয়া এই সূরায়ে কাহফ প্রায় 12 রুকু একসাথে, এই সূরায়ে কাহফ একসাথে নাজিল হইছে। জিবরিল আমিন আলাইহিস সালাম এই সূরা যখন লইয়া জমিনে আইন, এই সময় 70,000 ফেরেশতা এই সূরার নাজিল হওয়ার সময় সাথে আইছে। এত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরায়ে কাহফ। এর সাথে সাথে আল্লাহ পাকে কারণ কইলা ওহী কেনে দে রইল, এর কারণটা আল্লাহ পাকে এই সূরার মধ্যে কইছে। সেই কারণটা হইল ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। এ নবী, আপনি কোনো জিনিস সম্পর্কে আগামী দিনের কোনো কাজ করবা অথবা হইবা, এইটা সম্পর্কে আপনি ইনশাআল্লাহ ব্যতীত হইবা না। ইনশাআল্লাহর অর্থ যদি আল্লাহর ইচ্ছা হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি এই কাজ করব। আল্লাহর ইচ্ছা হয় যদি আমি তোমাদেরকে বলে দিব। এটা হলো আল্লাহর উপরে ভরসা, নাকি আল্লাহর নাম নিয়ে এই ধরনের বলা উচিত। আসলে এটা কোনো গুনাহ হইছে না নবী, কারণ সব মুমিনের দিলের মধ্যে আল্লাহর উপরে ভরসা আছে। বিশেষ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আল্লাহর উপরে সবার থেকে বেশি ভরসা। আমার ক্ষমতা দিয়ে কিছু করার মতো ক্ষমতা আমার নাই, যা হোক কর্ম আল্লাহর হুকমেই কর্ম, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়েই কর্ম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে তো এটা আছে, নিঃসন্দেহে আছে। কিন্তু এরপরেও জবান দিয়ে উচ্চারণ করাটা উত্তম। জবান দিয়ে দিলের মধ্যে থাকা সত্ত্বেও জবান দিয়ে উচ্চারণ করাটা উত্তম। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই সবক দেওয়ার জন্য এবং সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানদের এই সবক দেওয়ার জন্য যে আগামীতে কোনো কাজ কর্ম, এই কথাটা হওয়ার সময় সাথে বলবা ইনশাআল্লাহ। যাই হোক, এই সূরার মধ্যে আল্লাহ পাকে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলা। তবে এই 3 প্রশ্নের জবাবের মধ্যে এই সূরার মধ্যে 2টা প্রশ্নের জবাব পরিষ্কার দেওয়া হয়েছে, কিন্তু একটা প্রশ্ন রূহ সম্পর্কে যে প্রশ্নটা, সেই প্রশ্নের জবাবটা এই সূরায়ে কাহফের আগের সূরাটার নাম সূরায়ে বনী ইসরাইল। সেই বনী ইসরাইলের শেষের দিকে আল্লাহ পাকে সংক্ষিপ্তভাবে সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছেন। এই কারণে এই 2টা সূরা ধারাবাহিকভাবে একসাথে রাখা হয়েছে। সূরায়ে বনী ইসরাইলের পরেই সূরায়ে কাহফ রাখা হয়েছে, যাতে 3টা প্রশ্নই 3 প্রশ্নের জবাবই পাশাপাশি সব যাতে পাওয়া যায়। যাই হোক, এখন আল্লাহ পাকে প্রাথমিক অবস্থাতে ঘটনা বলার আগে
আল্লাহ পাকে তার শান এবং মান, আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাকে বন্দাদের কিছু নসিহতমূলক কিছু কথা আলোচনা করিয়া এরপরে আসল মূল ঘটনার দিকে আল্লাহ পাক যাইতে আসল। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। সর্বপ্রথম শব্দ হইল এই সূরার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসার মালিককে। বাহ্যিক দৃষ্টিতে আমরা যত বস্তুর প্রশংসা করি, অনেক বস্তুর প্রশংসা আমরা করি না। অনেক বস্তুর মধ্যে অনেক প্রশংসার গুণ হল আল্লাহ রাখতে তৈরি, সেই গুণের কারণে প্রশংসা করি। আসলে সেই গুণগুলা আল্লাহ পাকেরই রাখা। তাই আল্লাহ পাকের যেহেতু সব গুণগুলা আল্লাহরই রাখা, তাই কোনো বস্তুর প্রশংসা হলে বাস্তবে বস্তুর প্রশংসা হয় না, বাস্তবে আল্লাহ পাকের প্রশংসা হয়। যেমন একটা খুঁটা, এই যে একটা খুঁটি, এটা খুব সোজা একটা খুঁটা বাঁশের। আমরা দেখিয়া হইলাম এই খুঁটাটা বড় সুন্দর, বড় সোজা একটা খুঁটি। এই খুঁটিটা এত সোজা, এই সোজা খুঁটিটার প্রশংসা করলাম। আসলে খুঁটির প্রশংসা করলাম, মূলত খুঁটিটারে এই সোজা, সে খুঁটি নিজে সোজা হইতে পারছে না আল্লাহ সোজা বানাইছে। তাহলে এটা আসলে খুঁটির প্রশংসা নাই, বরং প্রশংসাটা আল্লাহ পাকে। এইভাবে পৃথিবীর যত বস্তুরই আমরা প্রশংসা করি না কেন, সমস্ত প্রশংসা শেষ পর্যন্ত মূলত আল্লাহ পাকেরই প্রশংসা। এই জন্য আল্লাহ পাকে হয় আলহামদুলিল্লাহ। এক দুই প্রশংসা নয়, আলহামদুর মধ্যে আলিফ লাম, এর অর্থ হইল সমস্ত প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকের জন্য, অর্থাৎ যত প্রশংসা হইতে পারে সমস্ত প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই আল্লাহ পাকের সকল প্রশংসা, যে আল্লাহ পাক তার গোলামের উপরে কিতাব নাজিল করছেন। আল্লাহ পাক যার উপরে কিতাব নাজিল করছেন এই আল্লাহর রসুল। রসুল সবচেয়ে বড় দামি একটা পদ, সবচেয়ে দামি পদ হইল রসুল। দুনিয়ার মধ্যে যত পদের মালিক যত মানুষ আছেন, সমস্ত পদের উপরে সবচেয়ে সেরা পদ হইল রসুল। রসুল আর রেসালতের পদটা সবচেয়ে বড় পদ। এর চেয়ে কোনো পদ আল্লাহ পাকে কোনো মখলুকের রাখছেন না। কিন্তু আল্লাহ পাকে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা রাসূলিহিল কিতাবা না হইয়া আল্লাহ পাকে হন আনজালা আলা আবদিহিল কিতাবা। আবদ অর্থ গোলাম, আবদ অর্থ গোলাম। গোলামের আল্লাহ পাক তার গোলামের উপরে কিতাব নাজিল করছেন। যে আল্লাহ তার গোলামের উপরে কিতাব নাজিল করছেন, এটা বুঝাইতে চাইলে আল্লাহ পাকে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কিতাব নাজিল করছেন, নবী বানাইয়া দিছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মখলুকাতের সেরা মখলুক হওয়ার বাদে সেই ব্যক্তি যদি আল্লাহর গোলাম হইতে পারেন, তাহলে ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের রসুল হওয়ার পরে কেন আল্লাহর গোলাম হবেন না? ঈসা আলাইহিস সালাম রে যারা খোদা মনে করে, যারা এলাহ মনে করে, যারা মাবুদ মনে করে, সেই ঈসাইদের খণ্ডন করার জন্য আল্লাহ পাক বুঝাইতে চান আমার কাছে সকল তাকিয়া দামি গুণ হইল বন্দার গুলামি।
তোমাতনের কাছে তোমাতনরে বানাইছি রসুল, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় দামি গুণটা হইল কোনটা? গোলামি। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাকের দরবারে কোনো সময় কোনো কিছু হইতে গেলে আব শব্দ দিয়া হইতা। আল্লাহ পাকে কোরআনের মধ্যে মেরাজের কথা উল্লেখ করতে গিয়া আল্লাহ তাআলা আব শব্দ দিয়ে উচ্চারণ করছেন, সুবহানাল্লাযী আসরা আলা সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আসরা বিআবদিহি, যে আল্লাহ পাক তার গোলাম রে রাত্রে রাত্রে সফর করাইলা, মেরাজের ঘটনা বয়ান করতে গিয়া বিআবদিহি হয়েছে, আসমানে নিয়ে উঠাইয়া নিলা। এই সম্মান আর কোনো নবীরে আল্লাহ পাকে দিছেন না, কিন্তু এরপরেও আল্লাহ পাকে রসুলের উল্লেখ করতে গিয়া কইন আবদিহি, গোলাম। তাহলে রসুলের কাছেও সবচেয়ে দামি খাম আছিল গোলাম। আমরা তো দাবি করিয়া আমরা আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ যদি আমার গোলাম মানিয়া নেই, তাহলে বাস্তবতায় আমার গোলাম, এটা আমার গোলাম দাবি করাটা কাজের দাবি। আর আমি আমার আল্লাহর গোলাম হইলাম, আমি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ মানেন না আমি যে তুমি আমার গোলাম নাই, তাহলে যতই দাবি করি না কেন আমি আল্লাহর গোলাম, সেই দাবিটা মিথ্যা হইব। আর যদি যার গোলামি দাবি করিয়া এই যদি বসিলেন হইন আমার গোলাম, তাহলে আর আমার বেড়া পার দিলেন। এই কারণে নবীরে আল্লাহ পাকে আব্দ হইয়া হইছেন, আলহামদুলিল্লাহ আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনে কারীমের গুণ বয়ান করা যে এই কিতাব এমন একটা কিতাব নাজিল করছেন আল্লাহ পাকে, যে কিতাবের মধ্যে কোনো ধরনের তেড়ামি বেখামি নাই, সুজা কিতাব। এই কিতাবের মধ্যে কোনো তেড়া নাই, বেখা নাই। এর অর্থ হইল শাব্দিক শব্দগত দিক দিয়া কোনো খুঁত নাই, অর্থগত দিক দিয়াও তার মধ্যে কোনো ধরনের খুঁত নাই। সর্বাধিক কামিল মুকাম্মাল, সর্বাধিক কামিল মুকাম্মাল পরিপূর্ণ একটা কিতাব। এর সাথে সাথে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা বাসান শাদীদা। কাইয়িম হওয়া যায় যে জিনিসটা সে নিজে সোজা এবং অন্যরেও সোজা রাখে, সে নিজে সোজা এবং অন্যরেও সে সোজা রাখে, অর্থাৎ সে নিজে কামিল মুকাম্মাল, অন্যরেও কামিল মুকাম্মাল বানায়, সেই বস্তু রেখে কাইয়িম। কাইয়িম আল্লাহ পাক যখন কোরআনের একটা গুণ হইল কোরআন কাইয়িম, অর্থাৎ কোরআন তার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত কিতাব। সাথে সাথে দুনিয়ার মানুষের যত মুসলেহাত আছে, মানুষের যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনরে সঠিকভাবে রাস্তা দেখাইয়া দিছে, ব্যবস্থা দিয়া দিছে। সমস্ত প্রয়োজন মেটার ব্যবস্থা এই কোরআনের মাধ্যমেই দেওয়া হয়েছে। তাহলে কোরআন থাকতে সময়ে মানুষের জিন্দেগি আর কোনো কিছুর প্রয়োজন নাই। একজন মানুষের জিন্দেগি বনার জন্য, একজন মানুষের জিন্দেগি মানবতার জিন্দেগি বনার জন্য, একজন মানুষের জিন্দেগি বেহেশতি জিন্দেগি বনার জন্য কোরআনে কারীম যথেষ্ট, অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين। এই কোরআন অবতীর্ণ করার দুইটা কারণ আল্লাহ পাকে বয়ান করতে আসুন। কোরআন আমি কেন নাজিল করলাম আমার গোলামের উপরে, কেন নাজিল করলাম? লিয়ুনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু। এই কিতাবটার দ্বারা, এই কিতাবের মধ্যে দ্বারা আল্লাহর বান্দাদেরকে বাসান শাদীদা, আগামী দিনে কঠিন মুসিবত একটা সম্মুখে আছে, সেই কঠিন মুসিবত থেকে মানুষদেরকে ভয় দেখাইবার জন্য। কঠিন মুসিবত কোনটা? জাহান্নাম। কঠিন মুসিবত কোন জায়গা? জাহান্নাম। দুনিয়ার যত কষ্ট আছে সেই কষ্ট দুজকের, জাহান্নামের কষ্টর সামনে কোনো কষ্ট নাই। জাহান্নামের মধ্যে, দুনিয়ার মধ্যে একজন মানুষের যত জিন্দগি যতই কষ্ট করুক না কেন, সেই জাহান্নামের কষ্টের মোকাবেলায় এটা কোনো কষ্টই হইতে পারে না।
তাই আসল কষ্টর মূল কষ্টর কেন্দ্রবিন্দু হইল জাহান্নাম। তাই সেই কঠিন কষ্টর জায়গা তাকিয়া মুসিবত তাকিয়া যাতে মানুষে বাঁচাই যায়, মানুষে বাঁচার লাগিয়া, মানুষে ভয় দেখাইবার লাগিয়া এই কিতাব নাজিল করলাম আমি। মানুষের সামনে কঠিন মুসিবত আছে, সেই মুসিবত সম্পর্কে জানে না, তাই গাফিল তাকিয়া সেই সমস্ত মানুষে মুসিবতের সম্মুখীন হইতে আছে, মুসিবতের মধ্যে পড়তে আছে। সেই মুসিবত তাকিয়া মানুষে যাতে এই কিতাবের দ্বারা বাঁচাই যায়, সেই বাঁচার ব্যবস্থা আমি দিয়া দিলাম। লিয়ুনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এই কিতাবের জন্য নাজিল করলাম। এই কিতাবের মাধ্যমে ওই সমস্ত মানুষ যারা এই কিতাব শুনিয়া আল্লাহ পাকের উপরে ঈমান আনবো, আর ঈমান আনিয়া তারা নেক আমাল করব, এই সমস্ত মানুষের জন্য আজরান হাসানা, উত্তম প্রতিদান তাদের জন্য আমি রাখিয়া দিয়েছি। এইটারও সুসংবাদ যাতে এই কিতাব দেয়। তাহলে নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাকের উপরে যদি ঈমান আনতে পারি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যদি বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের ঠিকানা কোন জায়গায়? বেহেশতের মধ্যে। এই বেহেশতের বিনিময়ে যেটা, এটা আজরান হাসানা, এটা উত্তম প্রতিদান। মাকিসিনা ফীহি আবাদা। এই বেহেশতের মধ্যে যাওয়ার পর কয়েকদিন আছে সুখ থাকলাম, পরে যদি কিছুদিন পরে আবার বাহির হইয়া আসা লাগে, তাহলে এই বেহেশতের আরামটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী সুখ যদি হয়, এই সুখ আসলে সুখ লাগে না। স্থায়ী সুখ হইলে সেইটাই প্রকৃত সুখ হয়। এ কারণে আল্লাহ পাক যখন তোমার যে সুখ দেওয়া হবে, সেই সুখটার মধ্যে মাকিসিনা ফীহি আবাদা, সদা সর্বদা সেই সুখের মধ্যে তুমি থাকবাই। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই কোরআন নাজিল করার আরো একটা বিশেষ কারণ আল্লাহ পাকে বয়ান করেন, যে কিতাবের দ্বারা নবী এইগুলো মানুষে ভয় দেখাইবা যারা কয় ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাকের সন্তান আছেন, আল্লাহ পাকের সন্তান গ্রহণ করছেন। অর্থাৎ যারা বলে আল্লাহর সন্তান আছেন, আল্লাহর ছেলে আছেন, মেয়ে আছেন, তাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহর সন্তান আসেন কনেওয়ালা কিছু মানুষ পৃথিবীতে আসেন নিনা নাই। মক্কার কাফিররা আল্লাহর সন্তান আছে বলিয়া বিশ্বাস করে। তারা আল মালাইকাতু বানাতুল্লাহ, যত ফিরিস্তা হল আছে সব ফিরিস্তারা হলে আল্লাহর ফুড়ি, ফিরিস্তা হল আল্লাহর ফুড়ি। ইহুদি সম্প্রদায় তারা হযরতে উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলে। খ্রিস্টান সম্প্রদায় হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলে। তাহলে আল্লাহর ছেলে মেয়ে যারা প্রমাণ করে সাব্যস্ত করতে চায়, তাদেরকে ভয় দেখাইবার জন্য এই কোরআন নাজিল করলাম। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। যারা আল্লাহর জন্য সন্তান আছে প্রমাণ করে, যারা আল্লাহর জন্য সন্তান আছে বলিয়া দাবি করে, তাদের আসলে এই ব্যাপারে কোনো ধরনের জ্ঞান নাই, তাদের কোনো ইলম নাই, কোনো দলিল নাই তাদের কাছে। এটা শুধু মুখের দাবি আর দাবি। এই কথাটা কত বড় শক্ত কথা, তাদের মুখ থেকে যে কথাটা বাহির হইল আল্লাহর সন্তান আছে, এই কথাটা হওয়াটা এটা কত বড় কথা যে তারা বলল। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তাদের সেই কথাটা একদম মিথ্যা কথা, তাদের এই দাবিটা একদম মিথ্যা দাবি। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে নবী, আপনি আপনার পরিস্থিতি, আপনার অবস্থা এটা প্রমাণ করে
যেমন আপনি আপনার নিজেরে আপনি ধ্বংস করে দিবা আফসোস করতে করতে, খালি ফস্তাইতে ফস্তাইতে পেরেশানি করতে করতে। বলে খেনে এই মক্কার মানুষে, এই যে এই সমস্ত মানুষে আমি আল্লাহর কালাম দিয়ে তারা বুঝাইতে আসি, এরপরে কেন আমার তো কেন বুঝে না, কেন তারা এই কথাগুলাতে কিয়া বিরত আসে না, তাদের জাহিলিয়াতি কথাগুলাতে কিয়া কেন তারা ফিরিয়ে আসে না। এর চিন্তায় আপনি নিজরে ধ্বংস করে দিবাই, আপনি উম্মতের দরদে আপনি নিজরে ধ্বংস করে দিবাই। আপনার অবস্থা এটা প্রমাণ করে। ইন্না জাআলনা মা আলাল আরযি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক এখন এই সমস্ত দুনিয়ার মানুষ দুনিয়ার চাকচিক্যের মধ্যে মুক্তলা হইল কেনে। ইন্না জাআলনা মা আলাল আরযি যিনাতাল লাহা, এই দুনিয়ার উপরে জমিনের উপরে যা কিছু আমি রাখছি, যা কিছু রাখছি, মা আলাল আরজে, জমিনের মধ্যে আমি যা কিছু রাখছি, জমিনের নিচে আমি যা কিছু রাখছি, এই সমস্ত কিছু এটা জমিনের সৌন্দর্যতার জন্য রাখছি। সৌন্দর্য জমিনটাকে সাজাইছি, বিভিন্ন বস্তু দিয়ে আমি যা কিছু বানাইছি, সব দ্বারাই আমি জমিনটারে খুব সুন্দর আকর্ষণীয় বানাইছি। এই আকর্ষণীয় জমিন পাইয়া তারা কি করে এইটার পরীক্ষা দেওয়া নেওয়ার জন্য আকর্ষণীয় বস্তু যদি হয় এইটার প্রতি সে আকৃষ্ট হয় না, যেই যাতে এই জমিন সৃষ্টি করলা তার দিকে আকৃষ্ট হয়, এইটার পরীক্ষা নেওয়ার জন্য লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষ জমিনের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য আল্লাহ পাকে সৃষ্টি করছেন। যা কিছু আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করছেন মানুষের মঙ্গলের জন্য। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়া দেখতে বড় সুন্দর লাগে, দুনিয়ার গাছপালা বৃক্ষলতা, দুনিয়ার সামান দেখতে বড় পছন্দ লাগে, কিন্তু একদিন এমন আসবে এই দুনিয়ার কোনো কিছু থাকবে না। দুনিয়ার মধ্যে না বিল্ডিং থাকবে, না উঁচা পাহাড় থাকবে, দুনিয়ার মধ্যে কোনো কিছু না উঁচা গাছ থাকবে, সব কিছু সমতল একটা ময়দানে পরিণত করে দিমু। এই সমস্ত সারাটা দুনিয়ারে আল্লাহ পাকে একদিন মিসমার করিয়া সারা এক ময়দান, একটা প্রশস্ত একটা ময়দান বানাইয়া আল্লাহ পাকে, এরপরে আল্লাহ এখানের উপরে সারারে হাজির করবো, একটার নাম হাসরের ময়দান। এখন মূল প্রশ্নের দিকে যাইতে আসেন আল্লাহ পাক। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। আরে সেই মক্কার হে নবী, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন আসহাবে কহফ এবং আসহাবে রকিম এরা আমার আজীব আমার নিদর্শনগুলোর মধ্যে তাকিয়া, আমার আজীব নিদর্শনগুলোর মধ্যে তাকিয়া এইগুলা কি আপনি মনে করেন? অর্থাৎ আসহাবে কহফ আর রকিম রে তারা আজীব মনে করে, কিন্তু এর চেয়ে আরো কত আজীব জিনিসগুলা আমি বানাইলাম, তারা সেইটা থেকে এইটারও একটা আজীব মনে করে। এটা কি ঘটনাটা কি? আসহাবে কহফ আর রাকিমের ঘটনাটা কি? আসহাবে কহফ আর আসহাবে রাকিম এক গুরু না দুই গুরু? আসলে এখানের মধ্যে মুফাসসিরিনে কেরামের মধ্যে দ্বিমত হয়ে গেছে। আসহাবে কহফ এবং রাকিম এগুলা দুই গুরুর কথা বইরানি না, এখানে এক গুরু মানুষের কথা বইরা। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতামত হইল, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এইটা সিদ্ধান্ত দিছেন যে এটার মধ্যে আসলে দুই গ্রুপ নয়, এখানের মধ্যে এক গ্রুপ। আসহাবে কহফ এবং আসহাবে রাকিম এরা দুই গুরু না, এরা এক গুরু মানুষ, এক গুরুরও দুই নাম। এরার নাম আসহাবে কহফ, আসহাবে রাকিম। ওই আসহাবে কহফ এরার নাম আসহাবে কহফ হইল কেনে?
আসহাবে কাহফের ইতিহাস কি, এটা সংক্ষিপ্ত। এখানের মধ্যে বিস্তারিত আল্লাহ পাকে যতটুকু আমাদের নসিহতের জন্য প্রয়োজন শুধু অতটুকুই আল্লাহ পাকে এখানের মধ্যে আলোচনা করছেন। এক সময়ে একটা জালিম সরকার, সেই জালিম সরকার মূর্তি পূজক সরকার, মূর্তি পূজা করত এবং মূর্তি পূজার জন্য মানুষে বাধ্য করত, এমন এক সরকার ছিল। সেই সরকার সেই যে দেশের মধ্যে আসিল, সেই দেশের সরকারটা বড় জালিম সরকার ছিল। সেই দেশটা কোন জায়গায় পড়ছে, সেই দেশটার কোন জায়গার মধ্যে সঠিকভাবে কোরআন হাদিসের মধ্যে সঠিকভাবে তার কোনো পরিচয় দেওয়া হয় নাই। তবে ইতিহাসের দ্বারা কিছু পরিচয় তার মিলে, বিভিন্ন ইতিহাসের মধ্যে বিভিন্ন কথা পাওয়া যায়। তবে যেটারে আব্দুল হক তফসিরে হক্কানির মধ্যে যে বিষয়টারে আলোচনা করছেন আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি, যেটারে বয়ান করছেন হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনের মধ্যে যে কথাটারে প্রাধান্য দিয়েছেন, সেই কথাটা হইল গিয়া যে যারা এই আসহাবে কাহফ যারা এরা যে এলাকার মধ্যে তারা বসবাস করত, সেই এলাকাটার নাম আছিল তারতুস। সেই এলাকার নামটা আছিল তারতুস। এই এলাকার মধ্যে সেই আসহাবে কাহফে যে এলাকার মধ্যে বসবাস করত, এই এলাকাটার নাম হইল তারতুস। এটা আন্দুলস রোমের একটা এলাকা। সেই সময় এইটা ভারত মহাদেশের পশ্চিম দিকে আপনার সেই একটা অঞ্চল আছিল। সেই অঞ্চলের মধ্যে একটা রাজা আছিল। সেই রাজার নাম আছিল দাকিয়ানুস। সেই দাকিয়ানুস জালিম বাদশাহ, মূর্তি পূজারী বাদশাহ। সেই মূর্তি পূজারী বাদশাহ সে মানুষের নিয়ে মূর্তি পূজা করত। এমনকি একটা তারা মূর্তি পূজার জন্য বড় পূজার একটা দিবস আছে বৎসরও, সেই পূজার করার জন্য তারা মাঠের মধ্যে যাইত আর গিয়া এখানের মধ্যে আপনার মূর্তি পূজার জন্য একত্রিত হইত, খুব খুশিবাসি করত। আর মূর্তির নামে বিভিন্ন জানোয়ার, গরু, বয়স, উট এগুলা জবাহ করা হইত মূর্তিরে খুশি করার জন্য। সেই দেশের মধ্যে কিছু যুবক হলো আসলা, যে যুবক হলের ভিতরে আল্লাহ পাকে সত্যিকার অর্থে সঠিক বুঝটা তারার ভিতরে আল্লাহ পাকে দিয়া দিছিলাম। সেই যুবক হল তারাও বাহির হইছে মূর্তি পূজার দিন, যেদিন বড় পূজার দিন, পূজা করার জন্য তারাও বাহির হইছে। কিন্তু বাহির যাওয়ার পরে সেখানের মধ্যে ময়দানের মধ্যে সবাই পূজা করতে আসে। কিন্তু হঠাৎ করিয়া একজন যুবক একটু দূরে গিয়া একটা গাছের নিচে সেবার মধ্যে একাএকি বসে থাকলো। সে মূর্তি পূজার এখানের মধ্যে সে সামিল নাই, উপস্থিত থাকলো না। এখান থেকে সরিয়া দাঁড়াইল। পরবর্তীতে আরো কিছু সময় পরে দেখা গেল আরো একটা যুবক এইভাবে ওই সারার মধ্যে থেকে বাহিরিয়া আর একটা যুবক গিয়া সেখানে দাঁড়াইল। সেই মূর্তি পূজা থেকে সরিয়া গিয়া গাছের নিচে সেও গিয়া বসে থাকলো। এইভাবে একজন হইয়া ধীরে ধীরে তারা কয়েকজন হয়ে গিয়া। কিন্তু যে এরা যে গিয়া মাঠের মধ্যে সব মানুষের মূর্তি পূজা করে, বিভিন্ন উৎসবে তারা শরিক আছে, কিন্তু এরা উৎসবটা গিয়া সরিয়া রইল। কিন্তু তারা কেনে সরল এই কথাটা খেউরে খাওয়ার সাহস নাই। কারণ যদি আমি কিসের জন্য এখানের মধ্যে দাঁড়াইলাম এই কথাটা যদি ফাঁস হয়ে যায় গিয়া,
আর বাদশাহ যদি জানিলে গিয়া তাহলে তো আমরা ফাঁসি দিলে। বাদশার ভয়ে কেউ মুখ খুলেন না, নীরব হইয়া কয়েকজন যুবক একত্রিত গাছের নিচে একাএকি বসে থাকলা, কিন্তু মাঠের মধ্যে ঝুমঝাম আপনার অনুষ্ঠান চলতে আছে। এই অবস্থাতে কিছু সময় নীরব ভূমিকা পালন করার পর একজনে সাহস করিয়া আরেকজনকে জিকাই দিল, বলে ভাই আমরা এখানে আইয়া মানুষের মাঠের মধ্যে কত খুশিবাসি কররা, কত ঝুমঝাম কররা, আর আমরা এখানের মধ্যে আইয়া নীরবাইয়া গাছর নিচে আইয়া বই থাকলাম, নিশ্চয় আমরা এই দুমদাম তাকিয়া জুমজাম তাকিয়া আমরা কোনো একটা জিনিসে বার করিয়া আনছে, আর নাইলে তো হকনের মধ্যে থাকার কথা আছিল, কোনো একটা জিনিসে আমরা বার করিয়া আনছে। কোন জিনিসে বার করিয়া আনলো এটা আমরা একে অন্যের মধ্যে কিছু আলোচনা করি না, করিয়া দেখি আমরা খেয়ে কিসের জন্য বাড়ি আইলাম। তখন সেই সময় আলোচনা প্রসঙ্গে একজনে হইল এই কথাটা, আমার এই কথাটা বুঝো আসে না, যে মূর্তিরে নিজের হাতে বানাইল, নিজে জন্ম দিল, নিজে সৃষ্টি করলো, আবার ও মূর্তির আবার পূজা করব, মূর্তিরে আবার পূজা করব, নিজের বানাইল বস্তু আবার নিজে পূজা করব, আবার ওই বস্তুটারে রাজি খুশি করার লাগিয়া আবার জন্তু জবা করব, গরু জবা করব, উঠ জবা করব, এরারে খুশ করার লাগিয়ে এরার নামে গরু জবাই করব। এই জিনিসগুলা আমার বুঝো আসে না। এইগুলা করতে হইলে যেন সব কিছু সৃষ্টি করছেন, যেন সবাইকে সৃষ্টি করছেন, এমন জাতের জন্য এই কুরবানি করার দরকার, এমন জাতের জন্য এবাদত বন্দেগী করলে, মাথা নত করলে এমন জাতের সাথে মাথা নত করার দরকার, যেন সব কিছুর সৃষ্টিকর্তা। এই কথাটা একজনে যখন মুখ দিয়া আলোচনা বাহির করলো, খালি বার করতেই বাকি যারা যুবক যারা আইছে তারার ভিতরেও তো সবার ভিতরে এই চিন্তাই এখান থেকে বাহির করিয়া লইয়া আইছে, সবাই একমত হয়ে গেল যে আমারও তো এই প্রশ্নটাই তো আমার, এই প্রশ্নটা আমার, এ কারণে আমি সেই মাঠ ছাড়িয়ে আইতে বাধ্য হইলাম, এই কথাটা আমার বুঝে পড়ছে না। বলে তাহলে আমরা এক দল, আমরা এক পার্টি হয়ে গেলাম। এখন দল মানুষ হয় জাতি দিয়া, আমরা অমুক জাতি দিয়া দেশ কৌমিয়ত, আমি অমুক দেশের, আমি অমুক কৌমের, আমি অমুক গোষ্ঠীর, এটা দিয়ে সাধারণত দল হয়। কিন্তু মূল দল হয় নীতির মধ্যে একতার মাধ্যমে। নীতিগত মিল যদি হয়, কোনো নীতির মধ্যে যদি কোনো মানুষ যদি মিল থাকে, এরাই সত্যিকারের দল, এক দল হয়। কোনো জাতির মধ্যে একতা জাতীয়তাবাদী দিয়া একতা টিকাই যায় না, একতা টিকে গিয়া যখন নীতির মধ্যে একতা হয়। কেউর সাথে মহাব্বত হইতে গেলে, সম্পর্ক হইতে গেলে, তার সাথে নীতির সাথে মিল থাকলে তখন তার সাথে আমার মহাব্বত হইব, সম্পর্ক হইব। তাই এরার যখন নীতিগত মিল খাই দিছে, তখন একে অন্যের সাথে মিলিয়ে তারা এক দল হয়ে গেছে। এই দল হওয়ার পরে তারা কইলা আমরা বাপ দাদা সবাই মিলিয়া যে মূর্তির পূজা করতে আসেন, যে পূজা পাঠ করতে আসেন, এগুলা আমরা মানি না, এইগুলা থেকে আমরা বেজা। তাহলে আমরা কি করব? আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করব। এখানের মধ্যে একটা কথা আছে, এরা ভিতরে আসলে সঠিক দিনের সন্ধান হইলিছে, সঠিক দিনের সন্ধান হইলিছে এরা। সেই সঠিক দিনটা কি? সেই সময় হযরতে ঈসা আলাইহিস সালামের, সেই সময় হযরতে ঈসা আলাইহিস সালামের যুগ ছিল, ঈসা আলাইহিস সালামের দাওয়াতের যুগ ছিল। নবী করিম সাল্লামের আসার আগে ঈসা আলাইহিস সালামের মধ্যখানে 500 বছরের ব্যবধান আছে। এই 500 বছরের ভিতরে কোনো নবী আইছেন না। তাফসীরে হাক্কানির মধ্যে লেখেন, এরা যে সময় একত্রিত হয়েছেন, ঘটনাটা ঘটছে এই সময় খ্রিস্টীয় সন আছিল 250 সন, 250 সন। অর্থাৎ আমরা যেটা ইংরেজি কই, এটা আসলে ইংরেজি সন নয়, এটা হইল খ্রিস্টীয় সন। এটা খ্রিস্টানদের গণনা, খ্রিস্টীয় সন, খ্রিস্টাব্দ বলা হয়। আসলে এটা ইংরেজি নয়,
ইংরেজরা প্রচার করছে ভারতবর্ষের মধ্যে আইয়া, এই সনটারের প্রচার করছে ইংরেজরা। এ কারণে মানুষে মনে করে এটা ইংরেজি সন, কিন্তু এটা ইংরেজি নয়, এটা খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরু হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখে প্রথম সন বানাইয়া যে বৎসর জন্ম নিছেন, যে তারিখে জন্ম নিছেন, ওখান থেকে তাদের সনের গণনা আরম্ভ করছে খ্রিস্টানরা। তাই সেই সনটা হইল খ্রিস্টীয় সন, এটা খ্রিস্টাব্দ, এটা ইংরেজি সন বলা এটা গলত এবং ভুল, এটা ভুল প্রচারিত হয়ে গেছে। আসলে এই জন্য ভুল হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে যে খ্রিস্টানরা আইয়া, যে ইংরেজরা আইয়া প্রভাব বিস্তার করছিল, সেই প্রভাবের কারণে এই ভারতের মধ্যে একটা সন চলছিল সেই সময়। সেই সনটা চলছিল ভারতের মধ্যে হিজরি সন। হিজরি সন চলছিল ভারতের মধ্যে। সেই হিজরি সনরে উচ্ছেদ করিয়া তারা অফিস আদালতে তারা ওই খ্রিস্টীয় সনটারে প্রচলিত করলো, প্রচলন দিয়ে দিল। আর মানুষে মনে করলো এটা মনে হয় ইংরেজ হলে যেহেতু প্রচলন দিছে আমরা দেশের মধ্যে, তাহলে এটা ইংরেজি সন। আসলে এটা ইংরেজি সন না, এটা খ্রিস্টীয় সন, খ্রিস্টাব্দ। এটারে ঈসাই বলা হয়। ঈসা আলাইহিস সালামের ফলো করিয়া, জন্মদিন যে ফলো করিয়া, ঈসা আলাইহিস সালামের জন্মের ফলো করিয়া এইটা সঙ্গন হয়েছে। এ কারণে এটারে ঈসাইও বলা হয়। ঈসাই খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ। এখন যেমন এই কৌমরা যারা একত্রিত হয়েছিল, তারা যে মেলা তাকিয়া তারা আগলিলা, এটা রুম এলাকার, রুম শাম দেশের মধ্যে, সে বর্তমানে সিরিয়া, সেই সিরিয়ার মধ্যে রুম এলাকার মধ্যে একটা শহরে এই জায়গার মধ্যে তারতুস নামী শহরের মধ্যে এই ঘটনাটা ঘটছে। সেই সময়কুর মধ্যে সময় ছিল 250 ঈসাই, 250 খ্রিস্টাব্দ। তাই এই সময় তো ঈসা আলাইহিস সালামের দাওয়াতের জমানা, ঈসা আলাইহিস সালামের দিন চলার জমানা। নবী করিম সাল্লাম আবার আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ধর্ম চলবে। ঈসা আলাইহিস সালামের ধর্ম, নবী করিম সাল্লাম আসার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের ধর্মের দিন শেষ। তাই এরপরে ওই 250 এরা আসলে খ্রিস্টান ধর্মের, তারা তৌহিদের বিশ্বাসী। সঠিক দিন ঈসা আলাইহিস সালামের দিনও বিকৃত হয়ে গেছে, কিন্তু তাদের কাছে সহি দাওয়াতটা পৌঁছেছে, যার কারণে তাদের ভিতরে সেই দাওয়াতটা আপনার জায়গা পাইছে। এখন তারা আপুসের মধ্যে মিলিয়া চিন্তা করলো, এই আমরা যখন একমত হয়ে গেলাম কয়েকজন যুবক, তাহলে এই মূর্তি পূজারীদের সমাজে তো আমরা থাকিয়া তাদের এবাদত করলে আমরা হবে না, আমরা তো আলাদা একটা এবাদতখানার প্রয়োজন। আমরা যেহেতু একটা এবাদত করতাম, আমরা এবাদতের জন্য একটা এবাদতখানা বানানোর জন্য প্রয়োজন। তাই তাদের একটা গির্জা সৃষ্টি করল, লুকাইয়া চুপে চাপে সেই গির্জার মধ্যে তারা এবাদত বন্দীতে একত্রিত হয়, এই কয়েকজন যুবক। কিন্তু এই যুবকরা রাজ পরিবারের যুবক হল। ওই যে রাজা, সেই রাজার আত্মীয় স্বজন, এরা রাজ পরিবারের যুবকরা। সেই রাজ পরিবারের যুবকরা যখন একত্রিত হইয়া একটা এবাদতখানা সৃষ্টি করলো, বানাইলো, চুপে চুপে এবাদত বন্দেগী এখানের মধ্যে তারা গিয়া করে। এই সংবাদটা ধীরে ধীরে বিভিন্ন সিআইডিদের মাধ্যমে, জাসুসের মাধ্যমে সরকারের কাছে গিয়া পৌঁছে গেল। সরকার সেই সময় দাকিয়ানুস, মূর্তি পূজারী সরকার দাকিয়ানুস। সেই দাকিয়ানুস সেই সংবাদ পাওয়ার পর ওই এবাদত করনেওয়ালা যুবক সকলরে দেখাইল তার দরবারে, দেখাইয়া কইল, তোমরা বলে চুপে চুপে তোমরা বলে আরো একটা নতুন বলে কি আর একটা করো। তখন এই সরকারের সামনে তারা দায়িত্বহীন ভাষায়, কোনো ভয়ভীতি নাই তাদের ভিতরে, নির্ভয় হইয়া তারা সত্যিকারের যে বস্তুটা তারা কলবের মধ্যে সঠিক জিনিসটা তারা বুঝাইছে, সেই জিনিসটারে প্রকাশ করলো। এবং এর সাথে সাথে তারা যে ঈমান আনছে, এক আল্লাহরে বিশ্বাস করে, তারা মূর্তি পূজারে সমর্থন করে না। এটার মূর্তি পূজার অসারতারে বয়ান করলো বাদশার সামনে, এবং সাথে সাথে তারা বাদশারেও দাওয়াত দিল এক আল্লাহর বিশ্বাসের জন্য। তখন বাদশাহ তো কি করবো,
এরা আমার বাপদাদার ধর্ম ছাড়িয়া নতুন একটা ধর্ম ধরলো, আর এর সাথে সাথে এখন কত সাহস হইল যে আমারে পর্যন্ত তারা দাওয়াত দেয়। এ কারণে বাদশাহ তাদের উপরে খুব নারাজ হইলা তোমরা যদি রাজপরিবারের সদস্য যদি হইতায় না, আর তোমরা যদি যুবক ফুয়াই নিতায় না, তোমরার ভবিষ্যৎ নিয়ে আমরা বহু চিন্তা করিয়া আমরা বহু ভবিষ্যতের চেরা গহল। এ কারণে তোমরা যদি রাজপরিবারের সদস্য যদি হইতায় না, তাহলে এখনো তোমরারে আমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারলাম না। কিন্তু যেহেতু তোমরা রাজপরিবারের সদস্য সন্তান, এ কারণে আমি তোমরারে একটু সময় দিলাম। এখন একটু সময় দিলাম, তোমরা একটু ফিকির করো, তোমরা একটু চিন্তা করো যে তোমরা যে রাস্তা ধরছো এই রাস্তা এটা সঠিক না, বাপদাদার রাস্তা ছাড়িয়া নতুন রাস্তা ধরছো, এই রাস্তা থেকে ফিরিয়া তোমরা চিন্তা করার জন্য কিছু সময় দিলাম। যাও চিন্তা করো, অতদিনের ভিতরে তোমার তোমার কিতা রায় হয়, তোমার তোমার খেয়াল কিতা হয় এইটা জানাইও। যদি তোমার তোমার এই রায় থেকে যদি তোমার তোমার যে এখন বর্তমানে যে খেয়াল আছে এই খেয়াল থেকে যদি তুমি তাই বিরত হও না, তাহলে তোমার তোমাকে সবাই রে ফাঁসির কাছে দুলাই মারো। সাথে সাথে হুমকিও দিয়া দিলা এবং তাদের মোহলত দিলা, সুযোগ দিলা। যাও বাড়ির যাও, মা বাবার লগে পরামর্শ করো, আরো কিছু বুঝো, চিন্তা ফিকির করো, এইটার সুযোগ দেওয়া হইল। এবং এর সাথে সাথে বাদশাহী রাজকীয় যুবরাজ হল, এটা সব যুবরাজ হল। এ কারণে এরার শরীরের মধ্যে আলাদা একটা পোশাকও থাকে। যুবরাজের রাজকীয় এই সন্তানের আলাদা পোশাক আছে, সেই পোশাকরে খোয়াইয়া কিন্তু বাদশাহ রাখি লইল। কইল তোমরার যে অপকর্ম এখন তোমরা প্রমাণ হইল, এইটার দ্বারা তোমরা এখন আর সেই যুবরাজের পোশাক যেটা এইটা তোমরা গায়ে থাকার তোমরা জুকার হইছ না। তোমরা সেই লেবাস আমি পোশাক আমি খোয়াইয়া রাখি লইলাম, আর সময় দিলাম, মোহলত দিলাম, সুযোগ দিলাম, একটু চিন্তা করবে। তারা সেই সুযোগটা ভাইয়া রাজদরবার থেকে বাহির হওয়ার সুযোগ পাইল। এখন সুযোগ হওয়ার পরে তারা চিন্তার মধ্যে গিয়া বসিয়া তারা পরামর্শের মধ্যে বইলা যে কি করা যায়। তখন সেই পরামর্শের মধ্যে তারা সিদ্ধান্ত হইল যে এখন যদি আমরা যে সময় দিছে বাদশাহ, এই সময়ের ভিতরে আমরা যদি তারার মতাদর্শ যদি গ্রহণ না করি, তাহলে তো আমরা ফাঁসি দিয়ে লাগবে, আমরা জান পাইলিম। এখন বাদশার কাছে আবার হাজির হওয়া, তার এই সময়ে ফাড়ি দেওয়ার পরে এই দেশের মধ্যে আবার থাকা, এর অর্থ হইল কি নিজরে ধ্বংস করে দেওয়া, নিজরে ধ্বংস করা। এ কারণে আমরা যখন সুযোগ আছে তাহলে এই দেশ থেকে বাগো, লুকাইবার কোনো জায়গা লো, আশ্রয়ের কোনো জায়গা লো, এই আশ্রয়ের জায়গা নো। তখন একটা পাহাড়ের উঁচা একটা পাহাড়ের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিল। সেই উঁচা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে সেই পাহাড়ের মধ্যে একটা বিশাল একটা গুহা আছে, বিশাল একটা গুহা আছে। ছোট গর্ত যদি থাকে, এইটারে আরবিতে হয় গার। ছোট গর্ত যদি থাকে পাহাড়ের মধ্যে, এইটারে হয় গার। আর যদি বড় প্রশস্ত গর্ত থাকে, সেই প্রশস্ত গর্তের হয় কহফ। সেই প্রশস্ত গর্ত হইয়া তারা সেই কাহফের মধ্যে গিয়া ঢুকিল। এবং ঢুকার পরে তারা যাওয়ার সময় তারা চিন্তা করলো যে আমরা যাইয়ার গিয়া, তবে যাইয়ার তো হানিকুড়া কি রংটা লইয়া দেওয়া লাগবো, আমরা বাগিয়া দেশ ছাড়া লাগবো। এই মানুষের সমাজটা কি আমরা সরিয়া যাইতে হইব, জান বাঁচাইতে হইলে তবে কিছু টাকা পয়সা লগেলেও যাতে দীর্ঘদিন আমরা খাইয়া বাঁচতাম পারি, এটা সাথে লো। তখন সাথে যাওয়ার সময় তাদের সাথে একটা কুকুর, তাদের খুব বাধ্য একটা কুকুর আছিল, সেই কুকুরও তাদের সাথে হইয়া রওনা দিলেন। তারা যখন দেশ থেকে আউট লুকাইয়া চলিয়া যান, তখন তাদের সাথে একটা কুকুর আছিল, সেই কুকুরটাও তাদের সাথে চলিয়া গেল। এই আসহাবে কাহফের কুকুর যেটা, এটা ভালো মানুষের সাথে থাকার কারণে, ভালো মানুষের সম্পর্ক গ্রহণ করার কারণে সেই কুকুরের দাম বাড়ি গেল গিয়া। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কানআন তাকিয়া, নূহ আলাইহিস সালামের ছেলে কানআন তাকিয়াও এই কুকুরের দাম আল্লাহর কাছে বাড়ি গেল গিয়া। সগে আসহাবে কাহফের রোজে চন্দ, सगे असहाबे का फिरोज चंद, पायने का गिरफ्त व बुजुर्ग शवाद,
আসহাবে কফের কুত্তা কিছুদিন নেককারদের সাথে থাকার কারণে সেও বুজুর্গ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ফরমাইন, বেহেশতের মধ্যে মানুষ ব্যতীত আরো কিছু জিনিসগুলার উল্লেখ করছেন। বেহেশতের মধ্যে আরো কিছু জিনিস যাইব, এর মধ্যে তাকিয়া আসহাবে কফের কুত্তাটাও বেহেশতে যাইব। আসহাবে কহফের সাথে হইয়া তার কুত্তাটাও বেহেশতের মধ্যে যাইব। তাহলে একটা কুত্তা যদি ভালো মানুষের সঙ্গে সঙ্গী হওয়ার কারণে যদি বেহেশতি বনতে পারে, তাহলে একজন মানুষ যদি দুনিয়ার একজন মানুষ আশরাফুল মাখলুকাত সে যদি নেককারদের সৎসঙ্গ লইতে পারে, সে যদি উলামায়ে হক্কানির সঙ্গ লইতে পারে, সে যদি বুজুর্গানে দ্বীনের সঙ্গ যদি আদর্শ গ্রহণ করিয়া তাদের সাথে সম্পর্ক যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে তার কি সে কি বেহেশতে যাইবে না? নিশ্চয়। যাই হোক, এই কহফ যারা আসহাবে কহফ এরা যে গর্তের মধ্যে ঢুকার পরে তারা আল্লাহর কাছে একটা দোয়া করলো। সেই দোয়ার কথা আল্লাহ এখানের মধ্যে এই দোয়ার কথা উল্লেখ করছেন। إذ أوى الفتية إلى الكهف وقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أي الله آتنا من لدنك رحمة أي الله আমরা আপনার পক্ষ থেকে রহমত দান করো, আমরার প্রতি দয়ার মায়া আপনি করো। ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমরা যে বিষয়ের মধ্যে এখন পড়লাম, আমরা যে পরীক্ষার মধ্যে পড়লাম, সেই পরীক্ষার মধ্যে আমরা কিভাবে উঠিয়া যাইতাম পারি, এইটার মধ্যে আমরা কিভাবে কামিয়াব হইতে পারি, এইটার ব্যবস্থাপনা আল্লাহ আপনি মওলায় দান করো। আল্লাহ পাকের কাছে তারা যখন গর্তের মধ্যে গিয়া যখন দোয়া করলো, তাদের দোয়ার বরকতে আল্লাহ পাকে তাদের বাঁচার ব্যবস্থা আল্লাহ পাকে দান করে দেন। فضربنا على آذانهم في الكهف سنين عددا, ওই গর্তের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাকে তাদের মধ্যে এমন শান্তির একটা ঘুম তাদের মধ্যে আল্লাহ পাকে ঢালিয়া দিলা, যে শান্তির ঘুমের মধ্যে তারা বছরকে বছর এই ঘুমের মধ্যে তারা পড়িয়া থাকলো। ফাজারাবনা আলা আযানিহিম ফিল কাহফে, তারার খানোর উপরে আমি একটা পর্দা ঢালি দিলাম। সেই পর্দার কারণে তারা বাহিরের আর কোনো আওয়াজ আর শুনতে পায় না। ঘুমাইতে গেলে সামনে যদি আওয়াজ শোনা যায় তাহলে ঘুম লাগেনি। আপনি নিরাই আরামের ঘুমা আসেন, একটা আওয়াজে আপনার ঘুম ভাঙি গেল। ঘুমাইবার সময় সর্বপ্রথম বন্ধ হয় চক্ষু। ঘুম যখন আসে সর্বপ্রথম বন্ধ হয় চক্ষু। চক্ষু বন্ধ হওয়ার পরে আরো কত সময় হজাক থাকে খানেও আরো অনেকটা খান্দা গাছত মাথিরে আইতে হবে, এটা হুনের তুড়া হুনের বুঝতে এমন এক সময় আয় এসে আর তার খানেও আর কিচ্ছু বুঝে না, ঘুম তার খানোর উপরে আইবে। তখন খান বন্ধ হয়ে যায় আর খানে কিচ্ছু শুনে না, তখন তার ঘুমটা শান্তির ঘুম হয়। কিন্তু একজন মানুষ যখন ঘুম থেকে উঠে তখন সকল ফয়লা হজা গয় তার খান। ঘুমায় খান বাঁধে, আর হজা গইবার সময় সকল ফয়লা হজা গয় খান। গিয়া আপনি একজন থেকে ডাক দিছেন, ও আব্দুল্লাহ তো চোখ মুজায়, আব্দুল্লাহ তো দেখেন না, আপনি কি আব্দুল্লাহ হুসেন। আব্দুল্লাহ হওয়ার পরে আব্দুল্লাহর কানের মধ্যে গিয়ে আওয়াজটা বাড়ি মারতেই আওয়াজটা শুনিয়া আব্দুল্লাহর আওয়াজ শোনার পরে তার ঘুম ভাঙ্গি গেছে গিয়া। তখন পয়লা আওয়াজটা তার খানও গিয়া পৌঁছিল, আর খান যে সময় হতাশ হয়ে গেছে গিয়া তখন গিয়া তার চৌকো লায়লা মিলে গেছে গিয়া। তাহলে ঘুম লাগার সময় যে তরতিব, উঠার সময়ের উল্টা তরতিব। ঘুম লাগার সময় তরতিব হইল পয়লা চক্ষু মুজে, চক্ষুত ঘুমায়, পরে খানর ঘুমায়। এরপরে উঠার সময় পয়লা খান হজাগ হয়, এরপরে চোখ হজাগ হয়। এই জায়গার মধ্যে আসহাবে কহফ দ্বারা এই বিশাল গর্তের মধ্যে পাহাড়ের ভিতরে একটা বিশাল গর্ত, সেই গর্তের মধ্যে গিয়া তারা গেছেন
আর যাওয়ার পরে আল্লাহ পাকে তারার চকুর মধ্যে ঘুম লাগাই দিছেন, ঘুম লাগাই দিছেন। আস্তে আস্তে ঘুম যখন আইয় মানুষ আর ঠিকিয়া থাকতে পারে না, যত বড় পয়লওয়ান হোক আর ঘুমর লগে বেঠাগিরি চলে না। পয়লওয়ানকে হুতাই লইব, ধাক্কা ধাক্কা মারিয়া হুতাই হলাই দিব, পয়লওয়ানি শেষ করে দিব। পয়লা তানে উন্ডানি আরম্ভ করব, তার মাথার দিয়ে শুকানি আরম্ভ করব, আস্তে আস্তে তানে হুতাই হলাইব। আর এরপরে খান বন্ধ হয়ে যাব গিয়া, আর খানেও কিচ্ছু শুনত না। এই যে তারার চক্ষুর মধ্যে ঘুম আল্লাহ ঢালি দিলা, এর সাথে সাথে তারার খান আল্লাহ বন্ধ করিয়া দিয়া কোনো আওয়াজ আর শুনতে দিলা না। কারণ আমি আল্লাহ তারার ঘুমাইবার সুন্দর আরামের ব্যবস্থা আমি দিয়া দিলাম। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। এরপরে আল্লাহ পাকে তারার এই ঘুমটা কতদিন পর্যন্ত ঘুমাইলা, এত লম্বা একটা ঘুমও বললা। যদি মানুষ সজাগ থাকে তার খাওয়ার দরকার লাগে, খাওয়ার দরকার লাগে। আর ঘুমাই গেলে গিয়া অনেক লম্বা সময়ও আনা খাইয়া চলিয়া যায় গিয়া। এখানে এরারে আল্লাহ পাকে ঘুমর খানি দিয়া, ঘুমর মধ্যে আল্লাহ পাকে ঘুমর ট্যাবলেট দিয়া, ঘুমর খানি দিয়া দিলাইলা। এখন তারারে এখানের মধ্যে লম্বা দিন ঘুমায় পাতাইয়া থইলা। আর ঘুম পাতার পরে তারা হঠাৎ করিয়া একদিন হজাগ হয়ে গেলা, একদিন হজাগ হয়ে গেছেন গিয়া। হজাগ হইলা সেনে হজাগ হইয়া জিকাইন একজন আর একজন রে, ইনো কতদিন ধরিয়া ইনো ঘুমাইলাম বা ইগা তো আইয়া যে আমরা ঘুম লাগলো কতদিন ঘুমাইলাম। এখন এক করে হয় লাবিস না ইয়াউমান আও বাযা ইয়াউম, একজনে কয় আমরা একদিন হইব, না হইলে আধা দিন হইব, দিনের কিছু অংশ আইয়া ঘুমাইছি, না হইলে পুরা একদিনও হয়ে যাব গিয়া ঘুমার সময়টা। আর এক করে কইল না, এটা সঠিক হিসাব তো হওয়া যাইতো না, আল্লাহ পাকেই জানেন সঠিক হিসাব কতদিন ঘুমাইলাম। এই দুই গুণের মধ্যে তাকিয়া খার কথা সত্য বাস্তবে এটা আল্লাহ প্রমাণ করে দেওয়ার জন্য এরারে হজাগ করলা। কতদিন ঘুমাইছেন, কতদিন ঘুমাইছেন বলে এরা ঘুমাইছেন আপনার পরে দিয়ে আয়াত আইতে আছে, ঘুমর হিসাব দিছেন আল্লাহ পাকে। এরা 309 বছর তারা ঘুমাইছেন। এত লম্বা ঘুম পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ অত লম্বা ঘুম ঘুমাইছে না। 309 বছর আসহাবে কহফ একটানা ঘুম দিছ। এই ঘুমটা কিয়া তারা যখন উঠিছেন তখন কু তাফসিরে হাক্কানির ভাষা হিসাবে 550 খ্রিস্টাব্দের মধ্যে তারার ঘুম ভাঙ্গিছে। 550 খ্রিস্টাব্দে, আসলে 550 খ্রিস্টাব্দে 250 খ্রিস্টাব্দে যদি 250 খ্রিস্টাব্দে যদি তারা গিয়া গাতো গিয়া ঢুকে, তাহলে ওইব গিয়া 300 বছর, 300 বছর। আর 309 বছর হইতে গেলে 359 হইতে হইব, 50 বাদে আরো 9 ফুরাইন লাগবো, 559 হইতে হইব। তাহলে 559 বছর আসলে হিসাবের মধ্যে বাংলা উংলা ফালাই দেওয়া, এটা সাধারণ আরবর সয় আছে যে 50 বাদে আরো 9, 59, এটারে বাংলা ফালাইয়া 550 করে দেওয়া গেছে। তাহলে 550 অর্থাৎ 559 বৎসর যে সময় 59 খ্রিস্টাব্দ যখন হয়েছে, 559 খ্রিস্টাব্দ যখন হয়েছে, তখন তার ঘুম ভাঙিছে। 309 বছর বাদে ঘুম ভাঙিছে। এই 309 বছর পরে তারার ঘুম ভাঙ্গার পরে তারা কি করলো এইটা সম্পর্কে আল্লাহ পাকে এরপরে আলোচনা করতে আসো। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه آلهة لقد قلنا إذا شططا। ঘুম থেকে উঠিয়া তারা আপুসের মধ্যে গল্প করতে আসেন।
মন্তব্য করতে আসেন, তারার মন্তব্যটা আল্লাহ পাকে কেন সঠিকভাবে বর্ণনা করতে আসেন? আমি আল্লাহ তোমার সাথে তাদের সংবাদটা, সঠিক সংবাদটা তোমার কাছে আমি শুনাইতে আসি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা কিছু যুবক, যে যুবকরা আল্লাহ পাকের উপরে, তারা রবের উপরে ঈমান আনছে। রব হারে হয়, রব এই ব্যক্তিরে হয় রব, যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময় যে জিনিসের প্রয়োজন, যখন যা প্রয়োজন সব কিছু দিয়া, ছোটো থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলে তিলে বাড়াইয়া তার শেষ সীমানা পর্যন্ত যা লাগে সব কিছু দিয়া জেন ফালন এনর নাম রব। তাহলে চাই আমরার রব হে, আমরার জন্ম থেকে নিয়া, আমরা পৃথিবীর আওয়া থেকে নিয়া, এমনকি পৃথিবীর আওয়ার আগ থেকে নিয়া, মারফেটা থেকে নিয়া যে সময় যেটার প্রয়োজন হয়েছে সেই সময় আমরা আল্লাহ পাকে যে সময় যেটার প্রয়োজন সেই জিনিস দিয়ে লালন পালন করছেন কিনা? মারফেটের মধ্যে থাকা অবস্থায় কেন বাহিরের খাদ্য চলবে না? এ কারণে এখানের মধ্যে আল্লাহ পাকে সেই জায়গার উপযুক্ত খাদ্যর ব্যবস্থা দিয়ে দিয়েছেন। যখন পৃথিবীর মধ্যে যখন আসলাম, আসার পরে শক্ত খাদ্য চলবে না। এই সময় যেহেতু নারীগুলি সব কিছু দুর্বল, এ কারণে এখানের মধ্যে শক্ত খাদ্য চলবে না। এখানের মধ্যে আসার পরে নরম নরম খাদ্য আল্লাহ পাকে ব্যবস্থা দিয়ে দিলা। মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিলা। এটা বাচ্চার জন্য সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম খাবার হইল সন্তানের জন্য মায়ের দুধ। এই সময় ধীরে ধীরে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতে আসে, ধীরে ধীরে মায়ের দুধগুলো আস্তে আস্তে গাঢ় হইতে আসে। এই বাচ্চার যখন ধারণ ক্ষমতা বাড়তে আসে, দুধও গাঢ় হইতে আসে। ধীরে 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 এক সময় এই বাচ্চারে তার মুখ দিয়ে আরও কিছু অন্য খাবার খাওয়ার এই ধরনের নারী বুড়ি হয়ে যায় যে সময়, তখন অন্য খাবারের ব্যবস্থা, অর্থাৎ যখন যে সময় যেটার প্রয়োজন যে বান্দার জন্য, সেই বান্দার সেই বস্তু দিয়ে যে লালন পালন করেন, সেই লালন পালন করনেওয়ালা আল্লাহর নাম হইল রব। তারা কইন আমরারে এইখানের মধ্যে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা চাইয়া দেখলো এই যে মূর্তি যারা রে আমরা বাপদাদায় মূর্তি পূজা করে, এরা তো তারা বানাইলো, তার খাওয়ার ক্ষমতা নাই, এর বাদে খাইবার লাগি নিয়ে সামনে দে, কিন্তু খাইতেও পারে না, চৌকে দেখতে পারে না, কোনো কিছু দেওয়ার ক্ষমতা তো দূরের কথা, সে নিজের কিছু নিতে পারে না। এই ব্যক্তি এই বস্তুরে এবাদত করিয়া রব মানিয়া কোনো লাভ নাই। আসল রব তো হইবে যেন সব কিছু দিতে পারে। তাই এবাদত বন্দেগী কার জন্য? যে সব কিছু দিতে পারেন তার জন্য এবাদত বন্দেগী। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনি আলিহা, আমাদের কওম, আমাদের গোষ্ঠী আল্লাহ ব্যতীত অন্যরে তারা মাবুদ বানাইলো, অথচ এবাদত করলে তো যে সব কিছুর সমাধান দিতে পারবেন তানু একমাত্র গুলামি করার লাগিয়া প্রয়োজন হইল যার গুলামি কর্ম আমি, এই আমার সব কিছুর জিম্মাদার যদি বনতে পারেন তান গুলামি আমার করা খাটে, আর যান সব কিছুর জিম্মাদার আমি হইমু, এখন তান গুলামি আমি করমু না, যান জিম্মাদার হইমু এই গুলামি করতা, যান জিম্মাদার আমি হইমু এই নামার গুলামি কর্তা। এখন না এটা হইল কারণ, এ কারণে আল্লাহর গুলামি এই কারণে আমরা করি যেহেতু আল্লাহ পাক আমরা সব কিছুর সমাধান, সব সমস্যার সমাধান দেনেওয়ালা হে। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা কইতে আছে পরামর্শের মধ্যে যে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আমাদের কওমের মানুষে যে মূর্তির পূজা করে এরার উপরে কোনো তাদের যদি প্রমাণ আনতে পারত, যদি হাইরে যদি প্রমাণ আনতে পারত এরা রব বনার ঝুঁকা, এরা ইবাদত হওয়ার ঝুঁকা, তাহলে তো একটা ভালো কথা ছিল, কিন্তু তাদের তো কোনো প্রমাণ নাই। এরা তাকিয়া বড় জালিমার খেয়ে হইতে পারে যে মানুষে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল।
এবাদত বন্দেগীর মালিক আল্লাহ, আল্লাহর ছাড়িয়া অন্যরে এবাদত দেওয়া, এর অর্থ হইল আল্লাহর সাথে অন্যরে অংশীদার বানাই লওয়া। এই অংশীদারিত্ব আল্লাহর আরো কোনো অংশীদার আছেন, এইটা আপনার আল্লাহ পাকের উপরে একটা মিথ্যা অপবাদ। এর চেয়ে বড় জালিম আর কেউ হইতে পারে যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করলো। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। তারা কইতে আসেন তুমি তাই ওয়াইজ ই'তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। আমার গোষ্ঠী, তারা এখন কয়েকজনে মিলিয়ে এক গোষ্ঠী গেছে। ও আমার ভাইরা, যখন তুমি তাই এরার কাছ থেকে আমরা কওমের কাছ থেকে সবাই একত্রিত আমরা সরিয়ে আইলাম, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরে আমরা মাবুদ মানলাম না, সব কিছুরে বিসর্জন দিলাম আল্লাহ ব্যতীত। তাহলে চলো আমরা এই কুয়ার মধ্যে, এই গর্তের ভিতরেই আমরা অবস্থান নেই, এই গর্তের মধ্যেই আমরা অবস্থান নেই, এই গর্তের মধ্যে আমরা থাকি। ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ পাকে এখানের মধ্যে তার রহমত আমাদের জন্য এখানের মধ্যে রহমত দান করবা। এবং আল্লাহ পাকে ওয়াইয়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের জন্য আল্লাহ পাকে কিভাবে করলে তোমাদের আসানি হবে, সুষ্ঠু সমাধান আসবে, এটার ব্যবস্থা আল্লাহ পাকে দিয়ে দিবা। আমরা ওখানেও অবস্থান করি। যাই হোক, আজকে আমরা ওখানেও অবস্থান করি। আগামী বছর বাকি পরবর্তী অংশের তফসির হইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।